আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা ইয়াউমুল কিয়ামা বিল কোরআন ওয়া আহলিহি, বিচারের মাঠে কোরআন মাজিদকে নিয়ে আসা হবে আর যে পড়েছে তাকে নিয়ে আসা হবে। যত মানুষ কোরআন মাজিদ পড়বে সবকে আর কোরআন মাজিদকে একসাথে বিচারের মাঠে এক জায়গায় উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে তাকদেমুহু সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা সবার আগে আসবে। তাহা সূরাতুল বাকারা আলে ইমরান, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সবার আগে আসবে আপনার পাশে। আপনাকে আর কোরআন মাজিদকে উপস্থিত করা হয়েছে, তো আপনার পাশে সব সূরার আগে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আসবে। তাহা জানেন আসহাবে হেমা, এবং তাদের দুই দিনের পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক বিতর্ক লাগিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত তার সফলতা না এসেছে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেবে না। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মুলক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান মিনাল কোরআনে সালাসুনা আয়াত, নিশ্চয় কোরআন মাজিদে একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা 30টি। নিশ্চয় কোরআন মাজিদে একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা 30টি। সাফাত রাজুলুন সাফাত লাহু, যে ব্যক্তি একে পড়বে তার জন্য সুপারিশ করবে। হাত্তা গোফের লাহু, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সূরা মুলক, সূরা মুলক 30টি আয়াত বিশিষ্ট। আপনার ক্ষমা হওয়া পর্যন্ত এ ছাড়বে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ানামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াকরা আলিফ লাম তানজিল ও সূরাতুল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন না সূরা মুলক এবং সূরা সাজদা আলিফ লাম তানজিল পড়ার পূর্বে। সূরা মুলক এবং সূরা আলিফ লাম তানজিল না পড়ে তিনি ঘুমাতেন না, একথা রাসূল, একথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদে একটি সূরা রয়েছে 30টি আয়াত বিশিষ্ট, হেয়াল মঞ্জিয়াত হেয়াল মানিয়াত মিন আযাবিল কবরে। এই সূরাটি কবরের শাস্তিকে ঠেকিয়ে দেবে। সেটি হচ্ছে সূরা মুলক, যাতে 30টি আয়াত রয়েছে। যখন সুবিধা হয় পড়েন। সকালে সূরা হাসরের 3 আয়াত না পড়ে সূরা মুলক পড়েন। কে কাকে বুঝায়? বেদাতি মানুষের অভাব নেই। যারা জুমার খুতবা দিচ্ছে সে নগদ বেদাতি, জাতিকে কি বলবে? সে নিজেই বুঝতে চায় না ধর্মকর্ম কি জিনিস, ভালো মন্দ আছে কি না, সে কি দিয়ে জাতির উপকার করতে পারে। ভালো মন্দ সব আরবিতে লেখা আছে, তাকে তদন্ত করে জাতির সামনে সঠিক করে পেশ করা খুবই কঠিন। যার জন্য বলা আছে যে কি করা যায়, হক বলাও বড় জটিল, হক মানাও বড় কঠিন। হক বলা জটিল কেন? সত্য মিথ্যা আরবিতে লেখা আছে, বিবেচনা করে বলতে হবে দেখে শুনে। হক মানা কঠিন কেন? চলন্ত ধর্মের সাথে সত্যের কোনো মিল নাই। যখনই আপনি হক সত্য বলতে যাবেন তখন চলন্ত ধর্মের সাথে মিল খাবে না, তখন সমাজ আপনাকে মেনে নেবে না। কোরআন মাজিদে একটি সূরা রয়েছে যার সংখ্যা 30 আয়াত, সে তাকে পড়লে ও কবরের শাস্তিকে ঠেকিয়ে দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সূরা কাহফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাতুল কাহফে
ফি ইয়াউমিল জুমাতে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, আজালাহু নূর ফি বাইনা মা বাইনাল জুমাতাইনে, তাহলে দুই জুমার মধ্যে যে কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন তার জন্য ঈমান হয়ে যাবে, আলো হয়ে যাবে, সর্ব ধরনের সমস্যাও বুঝতে পারবে এবং সমস্যা থেকে বিরত থাকবে। যারা বলে যে কেমনে ঈমান বৃদ্ধি হবে, সমস্যা থেকে কেমনে বাঁচা যায়, তাদেরকে সূরা কাহাফ পড়তে হবে। সূরা কাহাফ আপনি যদি পড়েন জুমার দিন, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত আপনার যে কোনো সমস্যার জন্য আলো হিসাবে কাজ করবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ইয়াকলাউ লাইলাতান সূরাতাল কাহাফে, একদা একটা লোক রাতে সূরা কাহাফ পড়ছিল। ওয়া ইনদাহু ফারাসুহু মারবুতাতুন বে শাতানাইনে, তার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল দুইটা রশি দিয়ে, তার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল দুইটি রশি দিয়ে। ফাজালাত ফাতাগাশাতহু সাহাবাতুন, লোকটাকে ঘিরে নিল মেঘের ছায়া। রাতে লোকটা পড়ছে আয়াত, লোকটাকে ঘিরে নিল মেঘের ছায়া। ফাজালাত তাদনু তাদনু, মেঘের ছায়া ঘনিয়ে আসছে, আসতেই থাকলো আসতেই থাকলো। ওয়া জালাতিল ফারাসু ইয়ানফিরু, আর ঘোড়াটি পাশে লাফালাফি করতে লাগলো। যতবার লাফাই বাচ্চাটার ক্ষতি করতে পারবে বলে ততবার বন্ধ করে, আবার পড়া শুরু করে, আবার ঘোড়া লাফালাফি করে। তার মানে ওই মেঘের ছায়া তার দিকে ঘনিয়ে আসছে। তিনি সকালে নবীর কাছে আসলেন, ঘটনাটি বললেন। তখন আল্লাহর নবী বলছেন, তিলকা সাকিনা, সেইটা হচ্ছে নিরাপত্তা, সেটা হচ্ছে দয়া, তাতানাজ্জালু আলাইকা, যেটা তোমার উপরে অবতীর্ণ হচ্ছিল। অন্য এক বর্ণনায় আবার আল্লাহ নবী বলছেন, সংবাদ শুনে, আরে শোনো শোনো শোনো, তিলকাল মালায়েকা, ও হচ্ছে ফেরেশতা, কাদ্দামাত লে সাউতেকা লে সামি সাউতেকা, তোমার কোরআন মাজিদ পড়া শুনে নিকটে এসেছিল। ওরা হচ্ছে ফেরেশতা, তোমার কোরআন মাজিদের শব্দে তারা নিকটে এসেছিল। ওরা হচ্ছে ফেরেশতা, তোমার কোরআনের শব্দ শুনে তোমার নিকটে এসেছিল। লাউ কারাতা, তুমি যদি পড়তে থাকতে, ফাসবাতিল মালায়েকা, তো তাহলে ফেরেশতারা সকাল করে দিত। ওই ইয়ানজুরুন না, সব মানুষ দেখে নিত। ওয়ালা তাতাওয়ারা মিনহুম, ওরা লুকাতে পারত না, ওরা কেউ লুকাতে পারত না, সব মানুষ তাদেরকে দেখে নিত। হাদিস বুখারী মুসলিম। ওসাইদ ইবনে হুযায়র, করেছ কি? আরে তুমি পড়তে থাকলে তো ওরা সকাল করে দিত, ওরা যেতে পারত না, আর সব মানুষ দেখে নিত তাদেরকে, ওরা লুকাতে পারত না। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজাস আশারা আয়াতিন মিন সূরাতিল কাহফ মিন আউয়ালি সূরাতিল কাহফে, কেউ যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত পড়ে, তাহলে হুফিজা মিন ফিতনাতিদ দাজ্জাল আও উসমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। তিনি বলেন, মান কারা সালাস আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, কেউ যদি সূরা কাহফের প্রথম 3 আয়াত পড়ে, তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। এক, সূরা কাহফের প্রথম 3 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। 2, সূরা কাহফের প্রথম 10 আয়াত নিয়মিত পড়লে মানুষ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। 3, সূরা কাহফ পড়লে তার উপরে শান্তি, নিরাপত্তা অবতীর্ণ হবে, জীবনে বেঁচে থেকে শান্তি লাভ করবে। 4, ও যদি সূরা কাহফ পড়ে, তাহলে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত সর্ব ধরনের সুবিধা ভোগ করবে, কোনো তার সমস্যা হবে না।
হাদিসগুলি সব প্রায় বুখারী মুসলিম।